বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে আমি মাছের কালিয়ার রেসিপিটা দেখাবো। পোনা মাছের কালিয়া করব। এই যে দুটো আলু আছে, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কড়াইশুঁটি দেব, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর আদা রসুন দেব। এবারে তেল দিচ্ছি, আলুটা ভাজবো। এই বড় চামচে 2 চামচের মতো তেল আছে। আগে মাছটা ভেজে নিই, তারপর আলুটা ভাজবো। এবারে মাছ দিচ্ছি, মাছগুলো ভেজে নেব। আমাদের 3 জনের মতো, ছেলে, বৌমা, আমি 3 জনের মতো 3 পিস মাছ রান্না করছি। আমার কর্তা পোনা মাছ খায় না, ওর তেলাপিয়া মাছ হয়েছে। এবারে মাছ ভাজা হয়ে গেছে, এবারে এগুলো তুলে নিচ্ছি। তুলে তারপরে এবারে আলুগুলো ভাজবো। এবারে আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো এবারে তুলে নেব। নিয়ে এতে আরেকটু তেল দেবো, দিয়ে এর মধ্যে আরেকটু তেল দিচ্ছি। এবারে পেঁয়াজগুলো দেব, পেঁয়াজ কুচানো, এবারে নুন দিচ্ছি 1 চামচ, আদা রসুন মিক্সিতে পেস্ট করে রেখেছি 3 চামচ দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষতে হবে, নাহলে কাঁচা থাকলে গন্ধ হবে। দিয়ে এরপরে মশলাটা একটু ভাজা হয়ে যাবে, তারপরে টমেটো দেবো। সামান্য একটু চিনি দিচ্ছি, কালার আসবে, একটু স্বাদও হবে, একটুখানি চিনি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আদা রসুন ভাজা হয়ে গেছে। এবারে টমেটো দিয়ে এর মধ্যেই হলুদ দেবো, লঙ্কা দেবো। 1/2 চামচ হলুদ, বেশি ঝাল দেবেন না। 1/2 চামচ লঙ্কা, আমার বৌমা ঝাল কম খায়। এবারে যে যেমন খাবে সেরকম পরিমাণ মতো দেবেন। পুড়ে যাবে, মশলাটা পুড়ে যাবে। আমি একটুখানি জল দিচ্ছি, মশলাটা যাতে না পড়ে। এবারে কড়াইশুঁটি দিচ্ছি, এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নেব। এবারে জল দিচ্ছি। এবারে আলুটা সিদ্ধ হওয়ার মতো জল দিলাম। দিয়ে এটা ফুটবে, আমি ঢাকা দিয়ে দেবো। ফুটবে, তারপরে মাছ দেবো। ঢাকা দিয়ে দিচ্ছি, ফুটুক। এবারে খুলছি, এবারে মাছটা দেব। আমার ভাজা মাছ, আমি ভাজা খাবো। একটু গরম মশলা দিয়ে দিই, সামান্য একটু গরম মশলা, সামান্য একটু ধনে পাতা দিয়ে এবারে ঢাকা দিয়ে রেখে দেবো।
এবারে খুলছি, তরকারি হয়ে গেছে, এবারে নামাবো। এইভাবে মাছের কালিয়াটা আপনারা রান্না করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আমাদের শাশুড়ি বৌমার রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে আমাদের প্রত্যেকদিন নিত্য নতুন রান্না আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়।